ভারতের প্রথম লাইসেন্সপ্রাপ্ত পাইলট ছিলেন জে.আর.ডি. টাটা। কিন্তু আপনি কি জানেন জে.আর.ডি. টাটার আগেও একজন ভারতীয় প্লেন উড়িয়েছিলেন? তিনি হলেন এস.ভি. শেট্টি। পুরো নাম শ্রীরাম ভেঙ্কট সুব্বা শেট্টি। তিনি ছিলেন ভারতের প্রথম পাইলট। তবে তিনি শুধু সফল পাইলটই ছিলেন না, তিনি প্লেন ডিজাইনও করেছিলেন। যে সময় মানুষের কাছে আকাশে ওড়া ছিল কল্পবিজ্ঞান, সেই সময়ে এস.ভি. শেট্টি সত্যি আকাশে উড়ে দেখিয়েছিলেন। কিন্তু কে এই শ্রীরাম ভেঙ্কট সুব্বা শেট্টি? আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে এস.ভি. শেট্টির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। 28শে ডিসেম্বর 1879 মাইসোরের একটা সাধারণ পরিবারে জন্ম হয় এস.ভি. শেট্টির। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন শ্রীরাম। ক্লাসের অন্যান্য ছাত্রদের তুলনায় সব বিষয়ে তিনি ছিলেন ভীষণ কৌতূহলী। মহারাজা কলেজ থেকে স্নাতক নিয়ে পড়াশোনা শেষ করে মাদ্রাজের গুইন্ডির একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন তিনি। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি রুড়কির বিখ্যাত থমসন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ ট্রান্সফার নেন এবং সেখান থেকেই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। সেখানে শ্রীরাম শুধু ভালো ফলই করেননি, বরং গোটা কলেজে ফার্স্ট পজিশন পেয়েছিলেন। তার প্রতিভা দেখে তাকে স্কলারশিপও দেওয়া হয়। আর সেই সুযোগেই 1909 সালে তিনি পাড়ি দেন লন্ডন। সেখানকার ফ্যারাডে হাউসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেন। সেই সময়টা ছিল মানব ইতিহাসের একটা নতুন যুগের শুরু। তার কারণ একটাই, রাইট ব্রাদার্স মাত্র কয়েক বছর আগেই প্রথম বিমান উড়িয়েছেন। আকাশে উড়ে যাওয়া তখনও মানুষের কাছে এক অবিশ্বাস্য স্বপ্নের মতোই ছিল। কিন্তু মিস্টার শেট্টি শুধু সেই স্বপ্ন দেখেই থেমে থাকেননি। তিনি সিদ্ধান্ত নেন নিজেই নতুন প্রযুক্তির অংশ হবেন। সালটা 1911। তিনি যোগ দেন ইংল্যান্ডের একটা বিমান সংস্থা এভি রো অ্যান্ড কোম্পানিতে, যাকে আমরা চিনি আভরো নামে। সেখানে তিনি কাজ করতে শুরু করেন একজন ট্রেনি পাইলট এবং ড্রাফটসম্যান হিসেবে। অর্থাৎ একদিকে বিমান চালানোর প্রশিক্ষণ নেবেন আর অন্যদিকে বিমানের ডিজাইন তৈরির কাজও শিখবেন। এই সময় তিনি আভরো ডুইগান নামে একটা প্লেনের ডিজাইন ও পরীক্ষার কাজে যোগ দেন। একবার টেস্ট ফ্লাইটের সময় সেই প্লেনটি দুর্ঘটনার শিকারও হয়। কিন্তু মিস্টার শেট্টি হাল ছাড়েননি, বরং সেই দুর্ঘটনার অভিজ্ঞতা থেকেই তিনি বিমানের ডিজাইন আরো উন্নত করেন। পরে সেই ডিজাইন থেকেই তৈরি হয় আভরো 500 আর তার উন্নত সংস্করণ ছিল আভরো 504। প্রথম বিশ্বযুদ্ধের সময় এই বিমানই হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ট্রেনিং বিমানের একটি। হাজার হাজার পাইলট এই বিমানেই প্রশিক্ষণ নিয়েছিলেন। অর্থাৎ একজন ভারতীয় তৈরি ডিজাইন সেই সময় বিশ্ব বিমান প্রযুক্তির ওপর প্রভাব ফেলেছিল। 1912 সালের 12ই মার্চ তিনি ইংল্যান্ডের চ্যাটারিসে নিজের তৈরি প্লেন নিয়ে আকাশে উড়েছিলেন। এটাই ছিল কোনো ভারতীয় দ্বারা প্রথম সফল একক উড়ান। তখন রাইট ব্রাদার্সের প্রথম ফ্লাইটের টেস্টের মাত্র 8 বছর হয়েছে, তাই অনেকেই তাকে ভারতের প্রথম দিকের অ্যাভিয়েটর বা পাইলটদের একজন হিসেবে মনে করেন। শেট্টির মেধা দেখে ব্রিটিশরা অবাক হয়ে গিয়েছিলেন। সালটা 1913। তিনি যখন ভারতে ফিরে এসে বিমান কারখানা তৈরি করতে চাইলেন, ব্রিটিশ সরকার তাকে কোনোভাবেই সাহায্য করেনি। এমনকি তাকে কোনো পদক বা স্বীকৃতি দেওয়া থেকেও ইংরেজরা দূরে থাকলো। অনেক ঐতিহাসিক মনে করেন একজন ভারতীয় বিমান তৈরির মতো উচ্চতর প্রযুক্তি রপ্ত করে ফেলুক, এটি তৎকালীন ইংরেজ শাসকরা চায়নি। তারপর মহীশূরের রাজা মহারাজা কৃষ্ণ রাজা ওয়াদিয়ারের সহায়তায় তিনি ব্যাঙ্গালোরে একটি টেকনিক্যাল স্কুলে শিক্ষকতা শুরু করেন। সেই প্রতিষ্ঠানই পরে বড় হয়ে আজকের বিখ্যাত ইউনিভার্সিটি বিশ্বেশ্বরা কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ পরিণত হয়েছে। সেখানে তিনিই ছিলেন একজন প্রতিষ্ঠাতা অধ্যাপক। সেটির স্বপ্ন ছিল একদিন ভারতেই, বিশেষ করে ব্যাঙ্গালোরে নিজেরাই বিমান তৈরি করবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই স্বপ্ন পূরণের আগেই তার জীবন থেমে যায়। 1918 সালে মাত্র 38 বছর বয়সে এই অসাধারণ প্রতিভাবান মানুষটির মৃত্যু হয়। আজ ব্যাঙ্গালোরকে আমরা ভারতের প্রযুক্তির রাজধানী বলি, কিন্তু খুব কম মানুষই জানেন এই শহরে বিমান ও কারিগরি বিদ্যার পথপ্রদর্শক ছিলেন এস.ভি. শেট্টি। তাঁর গল্প আমাদের সত্যিই বড় শিক্ষা দেয়। মানুষ এই মহান প্রতিভাকে ভুলে গেলেও ইতিহাসের পাতায় এস.ভি. শেট্টির নাম চিরকাল স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে। কারণ সত্যিকারের পথপ্রদর্শকেরা খ্যাতির জন্য কাজ করেন না, তাঁরা কাজ করেন নতুন আকাশ খুলে দেওয়ার জন্য। গোটা আল্টিমেট টিম কুর্নিশ জানায় স্যার এস.ভি. শেট্টিকে